Hi friends, Assalamu alaikum rahmatullah. Friends, this is Shazidul Islam and you are watching my YouTube channel Trust English. Friends, I hope and believe that you are all well. Alhamdulillah, I am also well by the grace of Allah and you are praying. Friends, you have already understood what the thumbnail of the topics today. But before going to the main topics, I am requesting all of you to subscribe my channel, like, share and make sure available comments so that we can get the video first. And who have already subscribed, you are most welcome from my core of heart. Friends, আপনারা আজকের থাম্বনেল থেকে আলোচনার বিষয়বস্তু বুঝতে পেরেছেন। ন্যারেশনের আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম ন্যারেশনের সংজ্ঞা, ন্যারেশন কত প্রকার এবং ডিরেক্ট ন্যারেশন এর কয়টা পার্ট রয়েছে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা আজকের ভিডিওতে নতুন তারা পূর্বের ভিডিওটি দেখলে আজকে ভিডিওটি বুঝতে সুবিধা হবে। আজকে আমরা আলোচনা করব ন্যারেশনের মধ্য থেকে পারসন কিভাবে চেঞ্জ করে এবং টেন্সে কিভাবে পরিবর্তন হয়। ওকে, তো লেটস স্টার্ট। এখানে আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি। এই কয়েকটি সেন্টেন্স দিয়ে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করব, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথম বাক্যটি রয়েছে হাসান সেড আই এম গোয়িং হোম। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে গিয়ে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে কি হবে, ইনডিরেক্ট ন্যারেশনে উক্ত রিপোর্টেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো পরিবর্তন হবে না। আমি আবারও বলছি, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ডিরেক্ট ন্যারেশনে যদি পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে উক্ত টেন্স দুটি কোনো পরিবর্তন হবে না। এখন আমরা আসি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। প্রথমে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের। মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে গেলে শুধুমাত্র কি হবে, ইনভার্টেড কমা উঠিয়ে কি বসবে, দ্যাট বসবে, আর কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, কি পারসন, ফার্স্ট পারসন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি কি হয়, ফার্স্ট পারসন হয়, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে এটা রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। আমি আবারও বলছি যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে সেটা রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে? সাবজেক্টকে। যেমন এখানে একটা উদাহরণ দেই, হাসান সেড আই এম গোয়িং হোম। এখানে হাসান বলতে আই বলতে হাসানকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটা ইনডিরেক্ট ন্যারেশনে কি হবে, হাসান সেড দ্যাট। এই দ্যাটটা কেন বসলো? দ্যাটটা এই কারণে বসলো যে দ্যাট assertive sentence
ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে ইনভার্টেড কমা উঠে কি বসবে, দ্যাট বসবে, সেটা আমরা আলোচনা করলাম। দ্বিতীয় আলোচনা হচ্ছে যে পার্সন চেঞ্জ, অর্থাৎ সাবজেক্টের পার্সনের পরিবর্তন। মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে ইনডাইরেক্ট নারেশন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। যেমন হাসান সেড আই এম গোইং হোম, তাহলে এখানে দেখেন যে হাসান সেড দ্যাট হি। আমরা জানি যে প্রোনাউন নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দকে প্রোনাউন বলা হয়, তাহলে এখানে যে হি যাবে কার পরিবর্তে, এই হাসানকে পরিবর্তে। তাহলে হাসান সেড দ্যাট হি ওয়াজ গোইং হোম, এখানে ওয়াজ গোইং হোম কেন বসলো, এটা এই কারণে বসলো যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। টেন্সের পরিবর্তনটা বুঝেছেন তো? এখন আমরা যে এই যে হিটা বসলো, এটা কার পরিবর্তে, হিটা বসছে হাসানের পরিবর্তে। তাহলে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে ইনডাইরেক্ট নারেশন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে? সাবজেক্টকে। যেমন একটা উদাহরণ নেই যে হাসান সেড দ্যাট, হাসান সেড আই এম গোইং হোম, হাসান সেড দ্যাট, হাসান বলল যে সে বাড়ি যাইতেছিল। হি বলতে হাসানকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে আই ফার্স্ট পারসন হওয়ার কারণে সাবজেক্টকে ফলো করছে। এক নম্বর আলোচনা শেষ। আমরা এখন দুই নম্বর আলোচনা চেষ্টা করি। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, কোন পারসন? সেকেন্ড পারসন, তাহলে এইটা ইনডাইরেক্ট নারেশনের রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। কাকে ফলো করবে? মি। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই, তাই না? যেমন একটা উদাহরণ নেই যে মামুন সেড টু মি, মামুন সেড টু মি, মামুন আমাকে বললো ইউ শুড ডু ইয়োর ডিউটি প্রপারলি। মামুন আমাকে বললো যে আমাকে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। মামুন সেড টু মি ইউ শুড ডু ইয়োর ডিউটি প্রপারলি। এখন এটাকে আমরা যদি ইনডাইরেক্ট নারেশন করতে যাই তাহলে মামুন সেড টু, মামুন কাকে বলছে? আমাকে বলছে, আমাকে। তাহলে এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে কাকে ফলো করবে? মি কে। মি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তাহলে মামুন সেড টু মি দ্যাট আই শুড, আই শুড, এখানে দুটা বাদ দিয়েছে, ডু মাই ডিউটি প্রপারলি। মাই কেন? যেহেতু আমাকে বলছে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন বলে অবজেক্টকে ফলো করবে, অর্থাৎ অবজেক্ট অনুযায়ী এখানে সাবজেক্ট বসবে। হ্যাঁ, এই জন্য মি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এই জন্য আই বসছে। তাহলে যেহেতু আই বসছে, আমাকে বসছে, আই এর পসেসিভ ফর্ম কি? মাই হবে। তাহলে মামুন সেড টু মি দ্যাট আই শুড ডু মাই ডিউটি প্রপারলি। ওকে, এরপরে আমরা আসি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে যদি সেটা বি ভার্ব দ্বারা শুরু হয়, কি দ্বারা? বি ভার্ব দ্বারা, অর্থাৎ am, is, are, was, were, do, does, did। হ্যাঁ, এগুলো যারা যদি রিপোর্ট, অর্থাৎ রিপোর্ট স্পিচ যদি am, is, are, was, were, have, has, had, get, got, do, does, did এগুলো যারা শুরু হয় তাহলে ইনডাইরেক্ট নারেশনে, অর্থাৎ shall, should, will, would এগুলো, হ্যাঁ, এগুলো যারা যদি শুরু হয় তাহলে ইনডাইরেক্ট নারেশনে আমরা ইনভার্টেড কমা উঠে কি বসবে? ইফ অথবা ওয়েদার, ইফ অথবা ওয়েদার। ওকে, আর রিপোর্টেড স্পিচটি কি হবে? অ্যাসার্টিভ, সেটা কি হবে? ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ হয়ে যাবে।
আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটি আস্ক অর্থাৎ ASKED আস্ক অথবা ইনকোয়ার অফ দ্বারা পরিবর্তন হবে। যেমন মামুন, যেমন হি সেড টু মি উইল ইউ গিভ মি সাম মানি, সে আমাকে জিজ্ঞেস করলো বা বললো বা অনুরোধ করলো যে তুমি কি আমাকে কিছু টাকা দিবে। তাহলে যেহেতু এইটা উইল দ্বারা শুরু হয়েছে, আমি আলোচনা করলাম যে রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি সেটা মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড ডু ডাজ ডিড এম এস আর ওয়াজ ওয়ার ইত্যাদি দ্বারা যদি শুরু হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা ইফ দ্বারা পরিবর্তন হবে। যেমন হি সেড টু মি উইল ইউ গিভ মি সাম মানি, তাহলে এর একটা কথা সেটা হচ্ছে সেইটা দ্বারা আস্ক দ্বারা পরিবর্তন হবে। তাহলে হি আস্কড মি, যেহেতু পাস্ট টেন্স এই জন্য ইডি যোগ হয়েছে, তাহলে হি আস্কড মি, এই যে ই বসেছে। ইফ আই উইল থাকলে উড গিভ হিম, তাকে সে আমাকে জিজ্ঞেস করছে আমি তাকে কিছু টাকা দিব কিনা। হি সেড টু মি উইল ইউ গিভ মানি, তাহলে হি আস্কড মি ইফ আই উড গিভ হিম সাম মানি। এইটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি মডাল ভার্ব এবং বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে ইফ অথবা ওয়েদার দ্বারা পরিবর্তন হবে এবং রিপোর্টিং ভার্বটি কি হবে আস্ক অথবা ইনকারাপ দ্বারা চেঞ্জ হবে। আর রিপোর্টেড স্পিচটি কি হবে অ্যাসাইভড সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। আর যদি রিপোর্টেড স্পিচ যদি ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয়, তাহলে সেটার কোনো পরিবর্তন হবে না, শুধু ইনভার্ট করা হয়ে যাবে। হ্যাঁ, একটা উদাহরণ দ্বারা বুঝে আসবে। যেমন ডিরেক্ট হি said to me, where are you going? Where are you? সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাইতেছো। তাহলে এইটা যদি এরকম যদি ডমিনেন্স কোশ্চেন দিয়ে আরম্ভ হয়, তাহলে ইনটেন্ট নারেশনে তার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ইনভার্টেড কমাটি উঠে যাবে এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন উদাহরণ নেই, হি সেড টু মি, তাহলে এটা আস্ক দ্বারা পরিবর্তন হবে, হি আস্কড মি। He asked me where I was going. এই তো। আর এটা was equal বসছে, যেহেতু past continuous present continuous আছে, এটা past continuous হয়ে গেছে। এইটা হচ্ছে মূল আলোচনা বিষয়। আর ন্যারেশনের যে মূল যে থিম সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনের যে সংখ্যাটি আলোচনা, সেটা আপনারা পূর্বের ভিডিও দেখলে বুঝে নেবেন। দেখলে বুঝতে পারবেন যে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনের মধ্যে পার্থক্য কি। তারপরে এখানে একটু আলোচনা করতে, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন ওই ন্যারেশনকে বলা হয় যেটা বক্তার কোনো বক্তব্যকে কোনো প্রকার পরিবর্তন না করে হুবহু সেই ভাষায় ব্যক্ত করাকে ডিরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশনটা কি, বক্তার বক্তব্যকে অন্য কোনো ব্যক্তি তার নিজের ভাষায় ব্যক্ত করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। যেমন হি সেড টু মি হোয়ার আর ইউ গোইং, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এটা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই, ইভেন কোনো কমা আছে কি সে কমাটাও পরিবর্তন হবে না। আর এই যে পরবর্তী যেটা ইনডাইরেক্ট, সেটা কিন্তু বক্তার বক্তব্যকে আমি আমার নিজের ভাষায় ব্যক্ত করলাম। মনে করেন সে আমাকে বললো যে তুমি কোথায় যাইতেছো, আমাকে কেউ জিজ্ঞেস করলো যে উনি আপনাকে কি বললো, তা আমি তার উত্তরে বললাম যে সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোথায় যাইতেছি।
তাহলে এটা ইংরেজি কি হবে? তাহলে হি আস্কড মি where I was going, অর্থাৎ বক্তা যে বক্তব্যটা আমাকে জিজ্ঞেস করেছে সেটা কোনো পরিবর্তন না করলে সেটাকে বলা হয় ডিরেক্ট। আর বক্তার বক্তব্যকে অন্য কোনো ব্যক্তি তার নিজের ভাষায় ব্যক্ত করাকেই বলা হয় ইনডিরেক্ট। ক্লিয়ার? এই থিমটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের ন্যারেশন সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ন্যারেশনের তৃতীয় পার্টে আমরা ইনশাআল্লাহ আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।